এটা অপকর্ম করতেছে নিজেরা, চাকরি দিয়েছে বিএনপির উপরে, নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাকরি দিয়েছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এই পর্যন্ত প্রায় ৬,০০০ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না, কে করে কাগজ থেকে করে সব জানি ওগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, বিএনপির উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই, দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার আমরা ভোট দিলেন, বিএনপি ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাদের একবার দেখেন। কেন ভাই ৭১ আপনারা দেখি নাই কিভাবে মানুষকে তুলনা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জত হানি করেছেন, আমরা ৭১ দেখি নাই। আবার আরেকজন করে জানেন, ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা বলে, যোদ্ধা একটা যোদ্ধা হয়, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আরেকটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তি ক্ষমতায় দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, একই করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এসে এরশাদের মতো, হাসিনার মতো পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই, এই জন্য আমাদের মন্ত্রী বানাতে হবে। আর তোমরা তুমি একটা পতন ঘটাই করে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর যা যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা যা কাজে ফিরে চলে গেছি, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, সে পড়াশোনা চলে গেছি। তোমাদের মতো লোক করি নাই, তোমরা সেই লোক করতেছো, এই লোকটা আমরা করি। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিড়িয়ে দেবো রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোন কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি। ভাইরা, এই কথাটা আমার বলা ঠিক হয় নাই। আমি নির্বাচন হয়েছি, কিন্তু আমি পারছি না, আমার ধৈর্য কুলোচ্ছে না। আমরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি সহ্য করতে পারছি না। আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ভুলে গেলাম, আর গড়াবো না, আর বলবো না। আজকেই শেষ, আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি কবিয়া, আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? আমার আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা বসা যাবে। আমার ঠিকানা আছে রে ভাই, যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ি মুখ জায়গায়, আমার বাড়ি মুখ জায়গায়। আমি ঠিকানাবিহীন নই, এর মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী, এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার সবকিছু করছি, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। তবে এই দেশকে কোন প্রতারকদের হাতে, কোন ধান্দাবাজের হাতে, কোন কসাইদের হাতে এই ধরনের আমরা করতে দেবো, এই দেশটাকে করতে আমরা দেবো না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা শিখিয়ে গেছেন, দেশ কিন্তু বেগম খালেদা জিয়া যা শিখিয়ে গেছেন, ইনশাআল্লাহ সেই পথ ধরে আমরা এগিয়ে যাবো, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের এই